সেই হিসেবে বললে তো এখন আসি। অটম যখন বল চুরির সব দোষ নিজের ঘাড়ে নিল, জেভিয়ার নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করলো। ওরা অটমকে একদম তুলোধনা করছে। বিষয়টা এমন নয় যে অটম মিথ্যে বলছে বলে ওরা ঘৃণা করছে ওকে। বিষয়টা হলো আমি ওদেরকে দিয়ে ওকে ঘৃণা করাচ্ছি। ও সত্যি কথাটাই বলেছে। এবার একটা ইভিল মিউজিক চালাও। দেখে মনে হচ্ছিল জেভিয়ান এই স্টোরের খলনায়ক হতেই বেশি পছন্দ করছে, আর সে চাইছিল সবাই সেটা জানুক। দেখো, আমি সত্যি বলতে কাঁদছিলাম আর ওদের কাছে মিথ্যা বলছিলাম যে আমি চোখের জল ফেলে মিথ্যা বলতে পারি। তুমি খুব ভয়ঙ্কর। আমি জেভিয়ানকে পছন্দ করলেও বিশ্বাস করি না। আমি তো ছেলেদের আগে ওর থেকে সাবধান থাকতে বলেছিলাম। ওরা ওকে একদম পছন্দ করে না। একদম না। আর ড্রিম টিম ঠিক করলো সেই সুযোগটাই ওরা কাজে লাগাবে। আমরা ঠিক করেছি খাবার দাবারের কন্ট্রোল আমরা নিজেরাই নিব। যেহেতু তারা একটা গ্রসারি স্টোরে ছিল এবং সেখানে বলতে গেলে অঢেল খাবার ছিল, তাই তারা ফোর্ট ফ্রিজের সাথে জোট বেঁধেছিল আর সবাই যেটা সবচেয়ে বেশি খায় সেই খাবারটাকে লক্ষ্য বানিয়েছিল। আচ্ছা, আমরা যদি ওদের বার্নার গুলো আমাদের কাছে নিই, বার্নারটা থাকলে এটা আমাদের কাছেই ফিরে আসতো। যদি দোষটা জেভিয়ানের উপর চাপিয়ে দিই। হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো উপায়। জেভিয়ানকেই ফাঁসাতে হবে। তাই ফাতিমা চলে যাবার পর যখন তারা অফিসিয়ালি টপ 10-এ নেমে এলো, তখন ওরা নিখুঁত পরিকল্পনা করলো সবকটা বার্নার চুরি করার। কাল আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করব। বার্নার চুরি করার জন্য সেই টপ 10 সেরেমনি ছিল স্রেফ একটা অজুহাত। এই টপ 10 সেরিমানির জন্য আমরা সবাইকে এখানে ডেকে আনবো। যেই আলো নিভে যাবে, এই তো আলো নিভে গেছে। টপ 10। সবাই যখন সেলস ফ্লোর ছেড়ে চলে এলো, সবাই এদিকে চলে এসো। কলিন ছাড়া সবাই এক জায়গায় জড়ো হলো। এই, তুমি রেডি? হ্যাঁ, আমি আসছি। ঠিক আছে, কলিন বোধহয় ড্রেস চেঞ্জ করছে। সবাই ঠিক এখানেই আসো, খাটো থেকে লম্বা। জেভিয়ানকে দিয়ে শুরু হবে। কলিনের জন্য এখন শাওয়ার থেকে বেরিয়ে আসার রাস্তা পরিষ্কার ছিল, তাই কেউ তার অনুপস্থিতি টের পাওয়ার আগেই সে 4টে বার্নারই চুরি করতে দৌড়ে গেল। অফিস টিম যে বার্নারটা সবার সামনে রেখেছিল সেটাই সে চুরি করলো। সবাই কি এসেছে? না, কলিন এখনো আসেনি। চলে আসবে এক্ষুনি। তাড়াতাড়ি করো কলিন। আসছি। দুটো বার্নার হাতে পাওয়ার পর সে হুয়ানেরটা চুরি করতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই একটা বার্নারের সঠিক জায়গা ওরা জানতো না। কলিন কোথায় গেল? কলিন নেই কেন? কোথায় গেল? কলিন কোথায়? কলিন যখন বার্নারটা খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল, তখন কলিনের দলের সবাই মিলে অন্যদের ভোলাতে ব্যস্ত ছিল। আচ্ছা, এখন কি করব? বসে অপেক্ষা করব? তোমাদের একটা জিনিস দেখানোর আছে, কিন্তু মনে নেই সেটা কি। সে রুটির সেকশনে গিয়ে ওপরের তাকে রাখা লুকোনো বার্নারটা নিয়ে নিল। শেষ ধাপ ছিল বার্নারগুলো লুকিয়ে সবার সাথে মিশে যাওয়া। কি করছি আমরা এখন? আমরা তখন আমরা কলিনকে মিস করছি। কলিন কোথায়? তুমি রেডি? হ্যাঁ। আর এখন যেহেতু কলিন গ্রুপে ফিরে এসেছে, এবার এই চুরির দায় কারোর ঘাড়ে চাপানোর পালা। জেভিয়ান এসো। ওরা সবাইকে বড় ফ্রিজারের ভেতর নিয়ে গিয়ে জেরা করতে শুরু করলো। তোমার কি শেষ পর্যন্ত টিকে থাকার ক্ষমতা আছে? জেভিয়ানের জেরা হওয়াটা সবার আগে খুব দরকার ছিল, থ্যাংক ইউ। যাতে সে সব থেকে আগে স্টোরে